আসসালামু আলাইকুম। আই নিউজ বাংলার আন্তর্জাতিক সংবাদে স্বাগতম। ইয়েমেনের 3টি বন্দর ও একটি বিদ্যুৎ কেন্দ্রে হুথিদের লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে ইসরায়েল। এ তথ্য জানিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী। এই হামলায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। প্রায় 1 মাস পর ইয়েমেনে হামলা চালালো ইসরায়েল। আইডিএফ বলছে হুসেইন, রাস ইসা ও সালিব বন্দর, রাসকান্তি বিদ্যুৎ কেন্দ্রে হামলা চালানো হয়েছে, কারণ হুতিরা বারবার ইসরায়েলের ওপর হামলা চালাচ্ছিল। হামলার পর হুতির এক মুখপাত্র বলেন, স্থানীয়ভাবে তৈরি ক্ষেপণাস্ত্র ব্যবহার করে তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ইসরায়েলি হামলা প্রতিহত করেছে। স্থানীয় বাসিন্দারা রয়টার্সকে জানিয়েছে, লোহিত সাগরের তীরবর্তী বন্দর নগরী হুদেইয়া ইসরায়েলি হামলার কারণে প্রধান বিদ্যুৎ কেন্দ্র অচল হয়ে গেছে। এই ঘটনায় পুরো শহর অন্ধকারে ডুবে গেছে। হুতি নিয়ন্ত্রিত আল মাসিরা টিভি জানিয়েছে, ইসরায়েলে হুদেইদা একের পর এক হামলা চালিয়েছে। এর ঠিক আগে ইসরায়েলি সামরিক বাহিনী ইয়েমেনের 3টি বন্দর থেকে লোকজনকে সরিয়ে নেওয়ার জন্য সতর্ক বার্তা জারি করেছে। ইসরায়েলি সেনাবাহিনী আরও জানায়, ইয়েমেনের রাস ইসা বন্দরে গ্যালাক্সি লিডার নামের একটি জাহাজেও হামলা চালানো হয়। 2023 সালের শেষ দিকে হুতিরা জাহাজটি দখল করেছিল। 2023 সালের অক্টোবর মাসে গাজায় যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েলও লোহিত সাগরের জাহাজে হামলা চালিয়ে আসছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী। তাদের দাবি, ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে এসব হামলা চালানো হচ্ছে। নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা দিয়েছেন বর্তমান বিশ্বের অন্যতম শীর্ষ ধনকুবের ইলন মাস্ক। তার এই দলের নাম আমেরিকা পার্টি। মাস্কের নতুন এই দল গঠনের পদক্ষেপকে হাস্যকর বলে আখ্যায়িত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এক প্রতিবেদনে তথ্য উঠে এসেছে বিবিসির মাধ্যমে। বলা হচ্ছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সাবেক ঘনিষ্ঠ মিত্র ইলন মাস্কের নতুন রাজনৈতিক দল গঠনের উদ্যোগকে উদ্যত এবং বোকামি বলে মন্তব্য করেছেন। এয়ারফোর্স ওয়ানে ওঠার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, তৃতীয় কোনো রাজনৈতিক দল গঠন করাটা একেবারে হাস্যকর। আমেরিকায় 2 দলের যে রাজনৈতিক কাঠামো তা বহু বছর ধরেই আছে। তৃতীয় দল আনার চেষ্টা শুধু বিভ্রান্তি তৈরি করবে। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট এ সময় ট্রাম্প এবং মাস্ক ছিলেন রাজনৈতিক মিত্র। সম্প্রতি তিনি আমেরিকা পার্টি নামে একটি নতুন রাজনৈতিক দল গঠন করেছেন, যার লক্ষ্য হবে রিপাবলিকান ও ডেমোক্র্যাট এই 2 প্রথাগত দলের বাইরে বিকল্প রাজনীতি গড়ে তোলা। একসময় ট্রাম্প এবং মাস্ক ছিলেন রাজনৈতিক ও প্রশাসনিক মিত্র। ট্রাম্প প্রশাসনে মাস্ককে ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সি এর প্রধান করা হয়েছিল, যার কাজ ছিল সরকারি ব্যয় কমানো। কিন্তু গত কয়েক সপ্তাহে তাদের সম্পর্কে ভাঙন ধরে এবং মাস্ক ট্রাম্পের বাজেট পরিকল্পনা ও নীতির প্রকাশ্য সমালোচনা করেন। ট্রাম্প তার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে লেখেন, দুঃখজনকভাবে ইলন মাস্ক এখন যেন রেল লাইনের বাইরে চলে যাওয়া একটি ট্রেন দুর্ঘটনার মতো পুরোপুরি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছেন। ট্রাম্প মাস্কের প্রস্তাবিত ইলেকট্রিক ভেহিকল বাধ্যতামূলক নীতি নিয়েও সমালোচনা করেন। তিনি বলেন, এই পরিকল্পনা অনুযায়ী সকলকে খুব অল্প সময়ের মধ্যে বৈদ্যুতিক গাড়ি কিনতে বাধ্য করা হতো। ট্রাম্প সম্প্রতি একটি নতুন কর ও ব্যয় পরিকল্পনায় সই করেছেন, যেখানে ইলেকট্রিক গাড়ির উপর কর ছাড় বাতিল করা হয়েছে। তিনি বলেন, আমি প্রথম থেকে মাস্কের এই বৈদ্যুতিক গাড়ি বাধ্যতামূলক করার প্রস্তাবের বিরোধিতা করে এসেছি। নতুন আইনে মানুষ এখন নিজের পছন্দ মতো গ্যাস চালিত, হাইব্রিড বা ভবিষ্যতের প্রযুক্তি ব্যবহার করে এমন গাড়ি কিনতে পারবেন। ইভি বাধ্যতামূলক নয়।